নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো তোমরা যারা 2026-এর ম্যাকআউটের ফার্স্ট এবং থার্ড সেমিস্টার এক্সামিনেশন নিয়ে চিন্তিত, তোমাদের প্রশ্ন যে ম্যাকআউটের ফার্স্ট এবং থার্ড সেমিস্টার এক্সামিনেশন কবে শুরু হবে, তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি শুধুমাত্র যে তোমাদের রেজাল্ট ডেট সেটা নিয়ে কথা বলবো না, তার সাথে আনুষঙ্গিক আরও অনেক বিষয়ে কথা বলবো যেগুলো তোমাদের জানা কিন্তু খুব প্রয়োজনীয়। দেখো, একটা জিনিস জানিয়ে রাখি, ম্যাকআউটের এই যে এক্সামিনেশান ডেট সেটা সদা সর্বদাই খামখেয়ালি হয়ে থাকে। এবছর হঠাৎ একটা কোনো ইনসিডেন্টের জন্য এক্সাম ডেটে পরিবর্তন কিন্তু হচ্ছে না। অনেক বছর দেখা যায় এক্সাম ডেটের আগেই পরীক্ষা হয়ে যায়, মানে এক্সাম শিডিউলের, কখনো কখনো এক্সাম শিডিউলের পরেও পরীক্ষা হতে দেখা গেছে। ফলে ম্যাকআউটের এক্সামিনেশনের এক্স্যাক্ট ডেট বলতে পারা যে কোনো মানুষের ক্ষেত্রে প্রায় অসম্ভব ব্যাপার। ঠিক আছে, এবার আসি মেন বিষয়ে। দেখো, যদি ম্যাকআউটের তুমি সিএ এক্সামিনেশান এবং পিসিএ যে এক্সামিনেশান তার মানে সাবমিশন ডেট বা মার্কস সাবমিশন ডেটের দেখো, তাহলে সেই অনুযায়ী কিন্তু তোমাদের 31 তারিখ অর্থাৎ 31 জানুয়ারি 2026-এর মধ্যে তোমাদের মার্কস কিন্তু আপলোড হয়ে যাওয়ার কথা, সমস্ত মার্কস। তার কারণ সেখানে CA1 থেকে শুরু করে CA4 এবং PCA2 এর যে এক্সামিনেশন রয়েছে তার কমপ্লিট মার্কস আপলোডিংয়ের ডেট দিতে বলা হয়েছিল, সেটা হচ্ছে 31 জানুয়ারি 2026। কিন্তু তোমরা জানো অনেক কলেজেই কিন্তু এখনও অবধি এক্সামিনেশন প্রসেসটাই কমপ্লিট করা হয়নি। কোথাও CA3 এক্সামিনেশন বাকি, তো কোথাও CA4 এক্সামিনেশন বাকি, কোথাও PCA2 এক্সামিনেশন বাকি। ফলে এক কথায় ম্যাকআউটের আন্ডারে যে সমস্ত কলেজগুলোতে এই যে এক্সামিনেশন প্রসেস সেটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে বা 100% কমপ্লিট হয়ে গেছে, এটা কিন্তু কেউ বলতে পারে না। ঠিক আছে, আমি শুধুমাত্র সেই নোটিশটা রেসপেক্টে বলছি যে তোমাদের কমপ্লিট হয়ে যাওয়ার কথা 31 জানুয়ারি 2026-এর মধ্যে। ওকে, তো নোটিশটা কিন্তু সেভাবে ফলো হলো না। তার মানে এমন কি শোনা যায় নাকি এখনও অবধি অনেক কলেজের আগের সেমিস্টারের রেজাল্টও পেন্ডিং অবস্থায় পড়ে আছে। ফলে এই বিষয়গুলো নিয়ে তোমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেলে যে ম্যাকআউটের আন্ডারে কলেজগুলোতে কিন্তু এই সমস্যাগুলো চিরকালীন। ঠিক আছে, এবারে দ্বিতীয় টপিকে আসি। তোমরা যদি সেই নোটিশটার একবারে লাস্ট প্রান্তে দেখো, সেখানে লেখা ছিল যে থার্ড সেমিস্টারের যারা স্টুডেন্টরা রয়েছে, যারা বিটেক বিই এবং তার সাথে MCA স্টুডেন্টরা রয়েছে, তাদের রেজিস্ট্রেশন যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ কিন্তু তোমাদের যে এন্ড সেমিস্টার এক্সামিনেশান বা সেমিস্টার এক্সামিনেশান ডেট সেটা কোনোভাবেই মানে বলা সম্ভব নয় বা কোনোভাবেই পাবলিশ করা সম্ভব নয়। তো একটা ইন হাউজিং নোটিশ কিন্তু ম্যাকআউটের তরফ থেকে বেরিয়েছিল, এবং সেই নোটিশটা যদি তোমরা লক্ষ্য করো সেখানে কিন্তু বলা হয়েছে যে 11 তারিখ পর্যন্ত, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 11 তারিখ পর্যন্ত তোমাদের যে ফেজ 2, ঠিক আছে, রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেটা কিন্তু কন্ডাক্ট করা হবে। ম্যাকআউটের তরফ থেকে এটা কিন্তু জানানো হয়েছে যে তোমাদের ফেজ 2 যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেটা কন্ডাক্ট করা হবে 11 তারিখ পর্যন্ত। ঠিক আছে, তো সেই হিসেবটাই যদি আমি চূড়ান্ত বলে মেনে নিই, তাহলে তোমাদের কিন্তু 11 তারিখ বা 12 তারিখ পর্যন্ত ধরো তোমাদের এই যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেটাই চলবে। আর রেজিস্ট্রেশন যতদিন না কমপ্লিট হচ্ছে ততদিন তোমাদের এক্সামিনেশন শিডিউল কিন্তু পাবলিশ হবে না। দেখো, শুধুমাত্র এক্সাম দেওয়াটাই মূল ফোকাস নয়, তার সাথে থাকে অ্যাপ্লিকেশান বা এক্সামিনেশান ফর্ম ফিল আপ, তারপরে আসে কিন্তু অ্যাডমিট কার্ড, এবং তার এক সপ্তাহ পর কিন্তু এক্সামিনেশান হয়। ফলে এই জিনিসগুলো যদি ধারাবাহিকভাবে এখন থেকেও চালু হয়, অর্থাৎ আজ থেকেও যদি সমস্ত প্রসেস চালু হয়, তবুও কিন্তু তার জন্য তোমাদের প্রায় 10 থেকে 15টা দিন সময় লেগে যাবে। তো যদি শুধুমাত্র এই বিষয়টাকে আমি মাথায় রেখে বলি, তাহলে তোমাদের এক্সাম হওয়ার এক্সপেক্টেড ডেট হবে মোটামুটি 23 ফেব্রুয়ারি থেকে বা তারও কিন্তু পরে।
ফলে এদিক থেকে দেখতে গেলে কিন্তু এক্সামিনেশনের এক্স্যাক্ট কবে হবে সেটা কিন্তু দেখতেই পাচ্ছ যে একটা টাফ হয়ে যাচ্ছে একজন এডুকেটরের পক্ষে জানানো, ঠিক আছে। অনেক রকম অ্যানালিসিস চলছে, তবে সেই অ্যানালিসিসগুলো যে 100% ফ্রুটফুল হচ্ছে এমনটাও কিন্তু নয়। ফলে শুধুমাত্র তোমাদের দিক থেকে যে একটা টেনশন রয়েছে তেমনটা নয়, যারা এই মানে এই রিলেটেড ভিডিও পোস্ট করছে তাদের ক্ষেত্রেও কিন্তু এটা একটা সমস্যা যে এক্স্যাক্ট ডেট বসানো। প্রথমে তো একটা ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং নিয়ে একটা ঝামেলা ছিল, তোমরা প্রত্যেকেই জানো, ঠিক আছে, যেগুলোকে তোমরা ইগনোর করে যাও, কিন্তু সেগুলোও একটা বড় পয়েন্ট হিসেবে দাঁড়ায়। ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং মোটামুটিভাবে তোমরা যদি ধরো তাহলে 3 ফেব্রুয়ারি মাসের 3 তারিখ, অনেক ক্ষেত্রে 4 ফেব্রুয়ারি বা ফেব্রুয়ারি মাসের 4 তারিখ অবধি চলেছে। আজকে হচ্ছে রবিবার, আজকে হচ্ছে 8 ফেব্রুয়ারি, ঠিক আছে। তো 4 তারিখ অবধি সেটাই চলেছে, অনেক ক্ষেত্রে কোনো কোনো কলেজে সেটা 5 তারিখ অবধি গেছে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ের যে ব্যাপারটা রয়েছে জিলেটের থ্রুতে, ঠিক আছে। জিলেট কি তোমরা সেটা জানো, ঠিক আছে। তো তার থ্রুতে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ে এই সমস্যাটা কিন্তু ম্যাকআউটের আন্ডারে অনেক কলেজে, জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে টেকনোমেন থেকে শুরু করে বিভিন্ন কলেজে কিন্তু এই সমস্যাটা হয়েছে। ফলে ধারাবাহিকভাবে তোমরা দেখতে পাচ্ছ যে একের পর এক ঘটনা কিন্তু তোমাদের এই যে এক্সাম ডেটকে সেটাকে কিন্তু পিছোতে বা সেই রিলেটেড নোটিশ না আসতে সাহায্য করছে, ঠিক আছে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তাই আমাদের হাতেও কিছু করার নেই, তোমাদের হাতেও কিছু করার নেই, আমাদের হাতেও কিছু করার নেই। তোমরা মেল করলেও তার কিন্তু এখন রিপ্লাই পাবে না, যেহেতু বিভিন্ন কার্যক্রম একসাথে চলছে। তাছাড়া আমি তোমাদের আগেও বলেছিলাম যে গেট, ঠিক আছে, গেট যে আছে গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং যেটা আছে, সেই গেট এক্সামিনেশনেরও কিছু কিছু সেন্টার রয়েছে যেগুলো কিন্তু ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে পড়ে, তারও একটা কিন্তু এফেক্ট রয়েছে তোমাদের আপকামিং এক্সামিনেশান বা আপকামিং সেমিস্টার এক্সামিনেশনকে পিছিয়ে দেওয়ার পক্ষে, ঠিক আছে। তো এই জন্যই কিন্তু এই ডিলেটা হচ্ছে। প্রথমে তো যেটা মনে হচ্ছিল জানুয়ারি মাসেই, মানে যদি আমরা ডিসেম্বর বা নভেম্বরের দিকে থাকি তখন আমরা ভাবছিলাম যে জানুয়ারি মাসেই কিন্তু তোমাদের এক্সামিনেশন হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু যেহেতু সেটা হয়নি এবং ফেব্রুয়ারি মাসেও এই সমস্যাটা চলছে, আবার কিছু কিছু এডুকেটর মনে করছেন যে মার্চ মাস পর্যন্তও কিন্তু এই যে পদ্ধতিটা বা প্রসেসটা চলে যেতে পারে, ঠিক আছে। তো এই রকমই ব্যাপারগুলো এখন অবধি এসছে, ঠিক আছে। এখন অবধি এই নোটিশগুলো আমরা বা এই জিনিসগুলো বিভিন্ন স্যারদের কাছ থেকে বা আমরা ম্যাকআউটের তরফ থেকে এটুকুই জানতে পেরেছি। এখন অবধি আমাদের কাছে এক্স্যাক্ট ডেট রিলেটেড কিছু আসেনি। তবে একটা গুড নিউজ আছে, তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি মোটামুটি ওই দেখো 12-13 তারিখ দিকে কিন্তু একটা নোটিফিকেশান আসতে চলেছে, যেখানে তোমাদের এই এক্সামিনেশন ব্যাপারটাকে ক্লিয়ার করে বলা হবে, ঠিক আছে। এটা আমার মানে অভিমত, আমার যেটা মনে হচ্ছে অ্যাজ পার মানে এত পরিমাণ স্টুডেন্ট যেহেতু এই এক্সামিনেশনটার জন্য চিন্তাতে রয়েছে, তার জন্য ম্যাকআউটও কিছু ভাববে এবং 13-14 তারিখের মধ্যে একটা নোটিশ কিন্তু তোমাদের আসছে। তো সেই নোটিশের আমরা অপেক্ষায় থাকবো। ধন্যবাদ সকলকে।